হঠাৎ করে আপনি এত হিরোগিরি দেখাচ্ছেন কেন বলেন তো? কি চান আপনি আমার কাছ থেকে? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডস? তোমার কি মন খারাপ? না তো। মনে হচ্ছে মন খারাপ। হ্যাঁ একটু। কেন? আমার বিয়ে ঠিক হয়েছে, যদিও আমার ইচ্ছায় নয়, তবুও বিয়েটা আমার করতে হচ্ছে। হোয়াট? কি বলো? পাত্র একটা বিদেশি এনজিওতে চাকরি করে। আমি তাকে কখনো দেখিনি, আমাদের মধ্যে কোনো জানাশোনাও নেই। না বলে দাও, কথা বলো ফ্যামিলির সাথে, প্রোটেস্ট করো। সহজ, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বাবা মার ডিসিশনটাই আসল ডিসিশন, চাইলেও না করা যায় না। আমাদের রিলেশন বন্ধুত্ব, অন্য কিছু না। তুই কি রনিকে ভালোবাসিস? জানি না। তোর বাবা বিদেশে একটা ছেলে থাকে, তার সাথে বিয়ে ঠিক করেছে। সে বিয়ের জন্য দেশে আসতে পারবে না। এই যুগে ভিডিও কলে নাকি বিয়ে হবে। তুই ঠিক কিভাবে মেনে নিচ্ছিস? আমার কিচ্ছু করার নেই। মৃত্যুর জীবনে কোনো রং নেই। ওর হাজবেন্ড বিদেশি একটা এনজিওতে চাকরি করত, তার মাধ্যমে সে আফ্রিকায় যায় একটা মিশনে। জানা যায় সে মিশনে যেতে আফ্রিকানি কিছু জঙ্গি তাকে আটক করেছে। এরপর থেকে সে নিখোঁজ। আমরাও আসলে ধারণা করে নিয়েছি যে ওনার হয়তো বা খুন হয়েছে। বাবা মায়ের সিদ্ধান্ত হয়তো বা মেনে নিয়েছে, কিন্তু কখনো মেয়েটা হ্যাপি হতে পারলো না। মিতু, আমি সব জানি, আমি তোমার পাশে থাকতে চাই মিতু। কেন? অসহায় বলে তুমি আমার পাশে দাঁড়াতে চাও? না, ভালোবেসে পাশে দাঁড়াতে চাই। আন্টি, আমি রনি, মিতুকে ভালোবাসি, আর আমি শিওর মিতু আমাকে ভালোবাসে, কিন্তু আপনাদের ডিসিশনের বাইরে কখনো কোনো কথা বলতে পারেনি। আন্টি, আমি সব কিছু জানি, আমি মিতুকে বিয়ে করতে চাই না। মিতু, আমি যাওয়ার জন্য আসিনি। তুমি মিতু, লিসেন। মারে, এইভাবে তো জীবন চলে না। তুই জীবনটা আবার নতুন করে শুরু কর। রনি যখন এত করে চাচ্ছে, তুই ওকে বিয়ে করে ফেল। না করিস না মা। তুমি কি ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছো? হ্যাঁ বাবা। তাহলে এই বাড়ি আর আমার ছায়া দুটোই তোমাকে ছাড়তে হবে। ভালো থেকো চাচা। আদর ওকে যেতে দে। ভালো থেকো বাবা। আরে বাবা, তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছি, আশা করি তুমি পরলে অনেক সুন্দর লাগে।